একটা বিশাল সুসংবাদ, ব্রেকিং নিউজ। সেটি হচ্ছে আপনার 16 ডিসেম্বরের আগেই ফিরছে আওয়ামী লীগ, ফিরছে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে আজ ডক্টর ইউনূসকে কঠিন একটি আলটিমেটাম দেয় জাতিসংঘ শেখ হাসিনার ফাঁসির রায় বাতিলের জন্য। আজকে হাসিনা বাংলাদেশে ঢুকছে, আওয়ামী লীগ ইতিমধ্যে বিজয় মিছিল শুরু করেছে। কাল ও পরশু শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। কয়েকটি স্থানে হয়েছে নাশকতার চেষ্টা, এতে জনগণে রয়েছে খানিকটা সংখ্যাও। আওয়ামী নেতা কর্মীদের উপর হামলা, মামলা, নির্যাতন। তবে এবার গর্জে উঠেছে আওয়ামী লীগ। যমুনা ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। 24 নভেম্বর আমরা ঢাকা অবরোধ করব। যদি তার মধ্যে যদি ইউনূস পদত্যাগ না করে, শেখ হাসিনার কাছে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যদি ক্ষমতা হস্তান্তর না করে, 24 নভেম্বর ঢাকা আমরা সর্বাত্মক অবরোধ পালন করব। এবং এক ইউনূসের পক্ষে আওয়ামী লীগকে বিলীন করা সম্ভব, এরকম আরো 10-12টা ইউনূসের জন্ম দিতে হবে। এখন যারা দাবি করছেন যে আওয়ামী লীগ শেষ, তাদের যুক্তি আসলে বিদ্বেষ প্রসূত আর প্রতিপক্ষ মনোভাবের উপর দাঁড়িয়ে আছে। ইউনূস এখন পারিপার্শ্বিক চাপে পিষ্ট হয়ে গেছে। পিস্টনে পড়লে পরে যেন পিষ্ট হয় না, ইউনূসের অবস্থা কিন্তু সেরকম। ইউনূস হাত পা ছড়িয়ে গান গাইছে, আমার স্বাদ না মিটিল, আশা না পুরিল, সকলই পুরায় যায় মা। তার কিছুই রইল না, আমও গেছে, ছাড়াও গেছে, পাশ থেকে সব হয়ে গেছে। এমন পরিবেশের সৃষ্টি হবে যে ইউনূস সাহেবকে পালাতে হবে। এখন সেই অবস্থা চলে এসেছে। 24 নভেম্বর আমরা ঢাকা অবরোধ করব। কাল ও পরশু শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। কয়েকটি স্থানে হয়েছে নাশকতার চেষ্টা, এতে জনগণে রয়েছে খানিকটা সংখ্যাও। শেখ হাসিনার পক্ষে করব, তাহলে শেখ হাসিনার পক্ষেই লড়াই করব। ট্রাইব্যুনাল কেন, সব মামলাতেই। কোটা আন্দোলনে দেশের মানুষ ভেবেছিল শেখ হাসিনা খুনি স্বৈরাচার, যার প্রেক্ষিতে কঠোর আন্দোলনের মাধ্যমে তাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছিল। এরপর চলে আওয়ামী নেতা কর্মীদের উপর হামলা, মামলা, নির্যাতন। তবে এবার গর্জে উঠেছে আওয়ামী লীগ। যমুনা ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। 24 নভেম্বর আমরা ঢাকা অবরোধ করব। যদি তার মধ্যে যদি ইউনূস পদত্যাগ না করে, শেখ হাসিনার কাছে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যদি ক্ষমতা হস্তান্তর না করে, 24 নভেম্বর ঢাকা আমরা সর্বাত্মক অবরোধ পালন করব। এদিকে শেখ হাসিনার পক্ষে লড়বেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। আমার কাছে মনে হয়েছে যে তাকে আরো প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার। দ্যাটস ওয়াই আমি স্টেট ডিফেন্সের। এদিকে শেখ হাসিনাও আপনার বারবার বলছে আমি দেশে ফিরবই। আর আমি অবশ্যই আসবো। অনেকে মনে করছে আমি আসবো না, কেন আসবো না? আমি আবার ফিরবো, দেশকে উন্নত করব, দেশের হারানো গৌরব আবার ফিরে আসবে। শুধু এখানেই না, শেখ হাসিনা এই কথা পর্যন্ত আপনার বলতেছে যে তাদের ফাঁসির দড়ি কত কিসিমের আর কত কি আছে, ইভেন তাদের কাছে কত ধরনের আর কত প্রক্রিয়ার আসলে বুলেট রয়েছে, আমি সবকিছুরই মোকাবেলা করব অচিরেই। মানে 16 ডিসেম্বরের আগেই ফিরছে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে আপনার জাতিসংঘ থেকে, ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে অনেকেই বর্তমান আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে চাচ্ছে। এদিকে আপনার আম জনতার পার্টি তারেক থেকে শুরু করে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয়, বিএনপি যদি সরকার গঠন করে, বিএনপিকে আজীবন এই খোঁটা বয়ে বেড়াতে হবে যে তারা একটা দুর্বল নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হলো। বিএনপির উচিত আওয়ামী লীগকে কান ধরে নিয়ে এসে নির্বাচনে অংশগ্রহণ করানো, ঠিক আছে, এবং তার জন্য কথা বলা। এবং ধন্যবাদ জানাবো মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইকে, উনি বলছেন সব দলের অংশগ্রহণে নির্বাচন চাই। বিএনপির আওয়ামী লীগের নির্বাচনে গ্রহণ করার বিষয়ে কোনো অ্যালার্জি দেখতেছি না, এবং আমার খুব ভালো লাগতেছে এই বিষয়টা। এই জায়গাটাতে দুশ্চিন্তা শুধু জামাতের। অনেকেই বর্তমান শেখ হাসিনা বা আওয়ামী লীগের নির্বাচনকে কেন্দ্র করে শেখ হাসিনাকে আপনার রাজনীতিতে ফিরাতে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাস যতই রাজাকার পাক বাহিনীরা মুছে ফেলার চেষ্টা করুক না কেন বা ষড়যন্ত্র চালাক না কেন, সেটা কখনোই দীর্ঘস্থায়ী হবে না। অচিরেই আপনার বিজয়ের পতাকা উড়বেই। বাংলাদেশের স্বাধীনতাকে যারা নাকি অবমাননা করেছেন, যারা নাকি মুক্তিযুদ্ধকে যারা নাকি অবলস্ত প্রতিনিয়ত আপনারা চালিয়ে যাচ্ছেন, তাদেরকে বলবো সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। মোর দেন এনাফ, খেলা কেবল শুরু। এটাই হচ্ছে বিশ্ব রাজনীতির অবস্থা। অনেকেই এখন বলতে পারেন যে ব্রাইডেন সরকার দিয়ে, যাই হোক বিস্তারিত আপনারা তার মুখ থেকে আপনারা শুনতে পেলেন যে আমেরিকা কি কারণে বা কি হয়েছে। তবে এটাই বাস্তব, শেখ হাসিনা 16 ডিসেম্বরের আগেই তিনি দেশে ফিরছেন। বাংলাদেশের রাজনীতি পুনরায় গণতন্ত্র ফেরাবেন, পুলিশ গণহত্যার বিচার হবে, এবং বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর যত নৃশংসতা চালিয়েছে পাক বাহিনীরা এবং তাদের প্রেতাত্মারা, সকলেরই বিচারের মুখোমুখি হবে বা করবেন বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা। বিজয় হবেই 71-এর, বিফলে যাবে না বাংলাদেশের দামাল ছেলেদের রক্তের এই দেশ। ইনশাল্লাহ দেখা হচ্ছে 16 ডিসেম্বরের আগেই। একমাত্র জামাতি
কিন্তু জামাত যদি বেঁকে যায় ওয়াকার তো জামাতের দিকে চলে যাবে, সেটা ইউনূসের একটা চাপ। যেহেতু জামাতি, ইউনূস জানে জামাত যদি বেঁকে যায় তাহলে ওয়াকারও বেঁকে যাবে, ওয়াকারের সৈন্য লাঠিসোঁটা নিয়ে চলে আসবে। এই অবস্থার মধ্যে তাহলে এখন ইউনূস কি করবে? ওই গানই তো তাই গাইতে হবে, আমার স্বাদ না মিটিল আশা না পড়িল সকলই ফুরায় যায় মা। তা আপনারা একটু খোঁজ খবর নিন ইউনূস কি করছে। এবং ইউনূস, আমি বলেছিলাম ইউনূস খুব তাড়াতাড়ি ভাগবে। ইউনূসের আর কোনো রাস্তা নেই। আন্তর্জাতিক প্রেসার, ভারতের প্রেসার এমন ভাবে তাকে ঘিরে ধরেছে, আর পাকিস্তান নিজেকে নিয়ে ব্যস্ত। খুব দেখবেন না পাকিস্তানে কিছু আসছে, কারণ ভারত এমন ভাবে প্রেসার সৃষ্টি করেছে পাকিস্তানে যে পাকিস্তান নড়ার জায়গা পাচ্ছে না, চারদিক দিয়ে পাকিস্তানে ঘিরে ফেলেছে। তাহলে তো গোড়াগুলি চলছে, ও তো নিত্য নৈমিত্তিক ঘটনা, ও তো চলে। এখন এই অবস্থার মধ্যে আপনারা বিচার করুন যে মোহাম্মদ ইউনূস কতদিন তার সিংহাসন টিকিয়ে থাকবেন। এই দিন আপনারা এই যে এতগুলো উপদেষ্টার সঙ্গে আলাপ হলো, কথাবার্তা হলো না, এখানে আপনার এনসিপির নেতাও ছিল যারা বড় বড় কথা বলতো, বিশেষ করে ওই আপনার ওই যে এক নেতা রয়েছে না, নামগুলো আমার মনে থাকে না, যেটা মানে যাই হোক, তিনি বহু কোটি টাকা নিজের দপ্তরে বসে বহু কোটি টাকা উনি সচিব বদল করে খেয়েছেন। তারপরে তো আরো নানান কাজকর্মে তার এ পাওয়া গেছে, তিনিও কোনো কথা বলেননি, সব চুপ, স্পিক নট। মানে 7 দিনের সময়, কর্মদিবসের সময় কিন্তু 4 দিন কেটে গিয়েছে। ভারতের হিসেবে কিন্তু আপনার শুক্র শনিবার কিন্তু ভারতের হিসেবে কর্মদিবস। ভারতের হিসেবে কর্মদিবস, এই কর্মদিবসটাকে যদি আপনি যোগ করেন তাহলে কিন্তু 4 দিন কেটে গিয়েছে, রয়ে গেছে আর 3 দিন। এর মধ্যে ব্যবস্থা করতে হবে। ব্যক্তি শেখ হাসিনা এবং তার দলের রাজনৈতিক অবস্থান এ দুটি ভিন্ন বিষয়, আলাদা বিষয়। রাষ্ট্রনেতা হিসেবে তার ব্যর্থতা থাকতে পারে, কর্তৃত্বপরায়ণ আচরণ নিয়ে আপনারা সমালোচনা করতে পারেন, অনেক ভুল থাকতে পারে তার, কিন্তু ভুল মানেই দল হিসেবে যে আওয়ামী লীগ বিলুপ্ত হওয়ার কারণ ঘটবে তা তো নয়। রাজনীতিতে ভুলের শাস্তি হয় নির্বাচন দিয়ে, সময় দিয়ে, দল নিষিদ্ধ করে নয়। ইতিহাসের বিচারও তাই বলে। ভারতের কংগ্রেস, পাকিস্তানের পিপলস পার্টি, শ্রীলঙ্কার SLFP সবাই ভয়াবহ পতন দেখেছে, কিন্তু ফিরেছে তো, কারণ তাদের ভিত্তি সমাজে ছিল। আওয়ামী লীগের ক্ষেত্রেও সেই গল্পটাই সত্য। তার মানে এখন যারা ভাবছেন আওয়ামী লীগ আর কোনোদিন উঠতে পারবে না, তাদের ভুলটা হচ্ছে তারা রাজনীতিকে রাষ্ট্র ক্ষমতার চশমা দিয়ে দেখেন। ক্ষমতায় না থাকলেই দল শেষ, এটা ভুল ধারণা। এটা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির একটা, বাংলাদেশে যে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি তার একটা মানে আপনি তাদের দালাল, তাদের দোসর। বিএনপি 2009 থেকে 2023 পর্যন্ত প্রায় মানে কি অবস্থায় ছিল বলুন? তাদের হাজার হাজার নেতাকর্মী জেলে ছিল বলছে, মামলা দমন কিছুই তো বাদ যায়নি, তারপরও বিএনপি বিলীন হয়নি। তাহলে আওয়ামী লীগ যার ভিত্তি বিএনপির চেয়ে অনেক গভীর, অনেক শক্ত, সেই দলকে সহজে ভেঙে পড়বে বলে মনে হচ্ছে? বিএনপি নেতাকে তো মানে দেওয়া হয়েছিল, জেলে দেওয়া হয়েছিল, কি হয়েছে? যদি আজ বাংলাদেশে সকলের জন্য রাজনীতি উন্মুক্ত করে দেওয়া হয়, আওয়ামী লীগ তার স্বাভাবিক রাজনৈতিক শক্তি নিয়ে মাঠে নামতে পারে, যদি নির্বাচনের মাঠ পুরোপুরি উন্মুক্ত এবং সবার জন্য সমান করা হয়, ভয় হুমকি সরিয়ে দেওয়া হয়, মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে, আওয়ামী লীগ অন্তত 40% ভোট পাবে। এটা অত্যন্ত স্বাভাবিক হিসাব। আর এই 40%ই এই দলটিকে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক মানে শক্তি হিসাবে মানে প্রমাণ করে, বানায় বা বানিয়েছে। এই 40 ভাগই আসলে শেখ হাসিনাকে নেতা মানে। মাঠে প্রতিদ্বন্দ্বী 3 ভাগ হয়ে থাকলে 40%ই 1 লাফের সরকার গঠনের জন্য যথেষ্ট, তাই তো? ধরলাম সরকার গঠন করলো না, অর্থাৎ সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা মানে আওয়ামী লীগকে রাজনীতির মূল টেবিলে ফিরতে দেওয়া। এমনকি যদি সরকার গঠন না করে, কিন্তু সর্ববৃহৎ বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ দেশের মানুষের পক্ষে কথা বলতে পারবে, গণতন্ত্রকে অন্তত নিহত হওয়া থেকে বাঁচাবে। ইউনূস তো গণতন্ত্রকে হত্যা করছে প্রতিনিয়ত। রাজনীতি কখনো শূন্যতায় চলে না, মতাদর্শ, স্মৃতি, সংগঠন, মানুষ সব মিলিয়ে একটি দল টিকে থাকে। আওয়ামী লীগ সেই পরীক্ষাগুলোর প্রতিটিতে আগেও উতরে গেছে, এখনো উতরে যাচ্ছে, ভবিষ্যতেও টিকে থাকবে, সন্দেহ নেই। আওয়ামী লীগকে যদি রাজনীতির বটগাছ হিসেবে চিন্তা করি, তবে কথায় আছে যে ঝড় যত তীব্র হয় বটের শেকড় তত গভীরে গিয়ে বটকে মহিরুহ করে তোলে। ঝড় কখনো কখনো ডাল ভাঙে বটে, কিন্তু গাছটি উপরে পড়ে না। আওয়ামী লীগের রাজনৈতিক গল্পটাও ঠিক সেটাই। ঝড় হচ্ছে, প্রচন্ড ঝড়, আওয়ামী লীগের শেকড় আরো গভীরে যাচ্ছে, ডাল হয়তো 2-1টা ভাঙছে, কিন্তু রাজনীতির বটগাছ আওয়ামী লীগ টিকে ছিল, টিকে আছে, টিকে থাকবে।